আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। খুব সংক্ষেপে আপডেট হবে আজকের আপডেটের মধ্যে রয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন যে আমরা ইউক্রেনে ট্যাঙ্ক বা জেট পাঠাবো না। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন তোমরা নেটোর 1% যদি অস্ত্র আমাদেরকে দিতে তাহলে লাভ হবে। উনি বলছেন, খুব রাগও করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বরিস জনসন রিজেক্ট করছেন রিকোয়েস্ট ফ্রম ইউক্রেন ফর ট্যাঙ্কস অ্যান্ড জেট। তারপরে উনি বলছেন যে নেটোর যারা মেম্বার রয়েছে তাদের 1% অফ মেম্বার্স ট্যাঙ্ক অ্যান্ড জেটস যার কথা বলছেন। এবং জেলেনস্কি আরও বলছেন যে উই উইল সি হু ইজ আওয়ার ফ্রেন্ড, হু ইজ আওয়ার পার্টনার, হু হ্যাজ সোল্ড আউট অ্যান্ড বিট্রেড আস। জেলেনস্কি বলছেন যে আমরা দেখতে চাই কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, কে আমাদের সে বিক্রি হয়ে গেছে দেখতে চান। However, Boris Johnson said there are logical issues supplying Ukraine with tanks and jets. He told NATO summit in Brussels he did intend to call for tanks, and there is a particular reason for this. Palestinian President Zelensky wants to do is try to relieve Mariupol and help thousands of Ukrainian fighters in the city. সুতরাং আমরা কোনো অস্ত্র দিচ্ছি না, যেটা আমাদের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন আমরা দিতে চাচ্ছি না। Greece, Bulgaria, Slovakia has a revamped call for them to donate Soviet-era long-term missile system. Long-term missile system দেওয়ার ব্যাপারেও তাদের মানে সাড়া দেয় নাই। ইউক্রেন কনসার্ন করছে দেয়ার এয়ার ডিফেন্স শর্টফল বি টার্গেটেড বাই রাশিয়া। ইউক্রেন বলছে আমাদের এয়ার ডিফেন্সের অবস্থাটা ভালো না, রাশিয়া যে কোনো সময় টার্গেট করে ফেলতে পারে। Zelensky warned Russia wants to move on against eastern members of NATO, the Baltic state, the certainly against Poland. Already ministry জেলেনস্কি বলছেন সাবধান, আমরা তো হেল্প করতেছো না, রাশিয়া কিন্তু পোল্যান্ড টোল্যান্ড এগুলির উপরে, বাল্টিক স্টেট এগুলিতে কিন্তু হামলা চালাইতে পারে। তারপরে দি ইমার্জেন্সি মিটিং যেটা হয়েছে আর কি, সামিট ফলোড বাই রাশিয়ান অ্যাটাক অ্যান্ড ইনভেশন ইউক্রেন, আজকে ব্রাসেলসে হয়েছে। 3 পার্টি বৈঠক হয়েছে। এখন একটা জিনিস দেখি, রাশিয়ার আর ইউক্রেনের অস্ত্রগুলো আবার দেখি একটু বোঝা যায় কিনা, আমি তো আগে পড়ি নাই। কমব্যাট ট্রুপ আর্মি আছে রাশিয়ার 2,80,000, ইউক্রেনের আছে 1,25,600। তারপরে নেভিতে আছে 1.5 লক্ষ আছে রাশিয়ার, নেভিতে ইউক্রেনের আছে 15,000। এয়ারফোর্সে রাশিয়ার আছে 1,65,000 আর ইউক্রেনের আছে 35,000। অন্যান্য সৈন্য রাশিয়ার আছে 305,000 আর ইউক্রেনের আছে 21,000। আর্মি অর্ধি আছে, অর্ধেক। এখানে যেটা দিছে ফোর্স কি আছে। রিজার্ভ রাশিয়ার 2 মিলিয়ন, ইউক্রেনের 9 লক্ষ। মেইন ব্যাটেল ট্যাঙ্কস রাশিয়ার আছে 2,927টা ট্যাঙ্ক, ইউক্রেনের আছে 858টা। আর্টিলারিতে বিভিন্ন যন্ত্রপাতি আছে রাশিয়ার 4,984, ইউক্রেনের আছে 1,818। হেলিকপ্টার রাশিয়ার আছে 399টা, ইউক্রেনের অ্যাটাক হেলিকপ্টার ইউক্রেনের একটাও নাই। রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার 399, ইউক্রেনের একটাও নাই, 0। ফ্রিগেট রাশিয়ার আছে 16টা, ইউক্রেনের আছে একটা। এই অবস্থা। এখন অন্য নিউজের মধ্যে উই হ্যাভ 8 মাল্টিন্যাশনাল নেটো ব্যাটেল গ্রুপস নাও ফ্রম দ্য বাল্টিক স্টেট টু দ্য ব্ল্যাক সি অ্যাক্রস ইউরোপ। দেয়ার আর 100,000 US troops supporting efforts and European allies. 1 লাখ আমেরিকান সৈন্য এগুলি হেল্প করে। দেখি আগের গোষ্ঠটা কি বলছে। ইমার্জেন্সি অ্যালার্ট যেটা হয়েছে এখানে বলছে কনফার্ম দ্য নিউ ব্যাটেল গ্রুপস units in Slovakia, Romania, Bulgaria, Hungary have deployed additional to an enhanced presence in Poland and Baltic state.
নেটো ব্যবস্থা নিচ্ছে আর কি। এখানে বলছে যে 8টা মাল্টিন্যাশনাল নেটো ব্যাটেল গ্রুপ নাও ফর বাল্টিক সি টু দি ব্ল্যাক সি, এবং 1 লক্ষ ইউএস ট্রুপ তারা হেল্প করতেছে। তারপরে বলছে 40,000 ফোর্সেস আন্ডার ডাইরেক্ট নেটো কমান্ডের আন্ডার আছে 40,000 ফোর্স, মোস্টলি ইস্টার্ন পার্ট অফ দি অ্যালায়েন্স, ব্যাকড বাই মেজর এয়ার অ্যান্ড নেভাল। মানে নেটো বিভিন্ন ধরনের ছোটোখাটো স্টেটের মানে মানে আশেপাশে এগুলি পহরা দিচ্ছে আর কি, আমেরিকাও হেল্প করতেছে। তারপরে এখানে the same goes for no fly zone, otherwise risk too high, no fly zone করবে না কারণ এটা রিস্ক বেশি, এটা 1 নম্বরে। সুতরাং এটার হেডলাইন ছিল বরিস জনসন রুলস আউট সেন্ডিং ট্যাঙ্কস অ্যান্ড জেট, ট্যাঙ্ক পাঠাচ্ছে মানে পাঠাতে চাচ্ছে না বরিস জনসন বলছে। তারপরে নেটো উইল অ্যাক্ট ইফ কেমিক্যাল ওয়েপন ইউজড, সে বাইডেনে বলছেন আমেরিকার প্রেসিডেন্ট, নেটো কুড রেসপন্ড এগেইনস্ট রাশিয়া ইফ ইট ক্যারিড আউট এ কেমিক্যাল ওয়েপন অ্যাটাক অন ইউক্রেন। মানে প্রেসিডেন্ট বাইডেন বলছে যদি রাসায়নিক অস্ত্র দেয় তাহলে নেটো ভূমিকা পালন করবে। In an apparent change of tone, Biden said that such attack would trigger response in kind. His comments, seemingly designed to be ambiguous, raised in prospect of Western alliance. Biden has previously stressed US and NATO would not send soldiers to the Ukraine. পাঠাবে না আগে বলছিল, এখন তো পাঠাবে বলছে। Other development, Boris Johnson is trying to persuade NATO allies to supply tanks to Ukraine in a move that puts him at odds with President Macron on France. এরপরে নেটো বলছে তাদের ডিপ্লয়মেন্ট 40,000 ইস্টার্ন ফ্লাঙ্কে তারা নিয়োগ করবে। বাইডেন যেটা বললাম যে Biden called for Russia's expulsion from G20, the forum for leaders of world top economies. বাইডেন বলছে এই যে G20 থেকে রাশিয়া থেকে বের করে দাও। তারপরে US agreed to take 100,000 displaced Ukrainians as European Union leaders clashed over the refugee crisis. আমেরিকা বলছে তারা 1 লক্ষ ইউক্রেনিয়ানকে নিবে। The US agreed to take মানে আজকে যেগুলি ডেভেলপমেন্ট এগুলি পড়তেছিলাম আর কি। US agreed to take 1 লক্ষ displaced Ukrainian as European Union leaders clashed over the refugee crisis. British defense sources played down Biden's remarks, saying that any NATO response to Russia chemical weapons attack would depend on circumstances. বাইডেনে বলছে যে যদি কেমিক্যাল অ্যাটাক করে নেটো আগে যাবে। ব্রিটেন বলছে এটা ডিপেন্ডস করে সিচুয়েশনের উপরে। তারপরে বলছে during 3 hours NATO meeting, the 30 heads of state and government discussed steps to counter Russian month-old invasion. মানে 3 ঘন্টা ব্যাপী নেটোর বৈঠকে রাশিয়া 1 মাস ব্যাপী যে অভিযান চালাচ্ছে সেটার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে, ইনক্লুডিং হাউ টু রেসপন্ড শুড পুটিন ডিপ্লয় কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ইভেন নিউক্লিয়ার ওয়েপন। বিশেষ করে ডিসকাস হয়েছে রাশিয়া যদি কেমিক্যাল কিংবা বায়োলজিক্যাল কিংবা নিউক্লিয়ার ওয়েপন চালায় তাহলে কী করা হবে। Jens Stoltenberg, NATO Secretary General Jens Stoltenberg said there were signs that Russia was preparing to use the sign as a use chemical or biological weapon. We are concerned because we see that Russia is trying to create some kind of pretext accusing Ukraine. মানে রাশিয়া চাচ্ছে উল্টাপাল্টা করে ইউক্রেনের উপর দোষ চাপানোর জন্য, এটা নেটো সেক্রেটারি জেনারেল বলছেন স্টোলেনবার্গ। সুতরাং আর তারপরে অন্য নিউজের মধ্যে রয়েছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাভয়েডেড ড্রয়িং রেড লাইন্স ওভার দি ডিপ্লয়মেন্ট অফ ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইন ইউক্রেন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলতেছে তারা অ্যাভয়েড কখন তারা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইউক্রেনে ইউজ করবে এটা নিয়ে মানে একটা লাইন ড্র করতে চাচ্ছে। Conscious that 2000 President Obama did not keep a pledge to act against Syria when it used chemical weapon. তারা বলতেছে এর আগে 2013 সালে বারাক ওবামা তাদের প্রমিস রক্ষা করেন নাই যে যখন সিরিয়ার বিরুদ্ধে যখন কেমিক্যাল ওয়েপন ইউজ করা হয়। আর বরিস জনসন রিফিউজ টু রুল আউট ডাইরেক্ট মিলিটারি ইন্টারভেনশন ইন ইউক্রেন ইন দি ইভেন্ট দ্যাট রাশিয়া ইউজ সাচ ওয়েপন।
জনসন বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে রুল আউট করে না যে মিলিটারি ইন্টারভেনশন আমরা করব না। ইন্টারভেনশন ইন ইউক্রেন যদি রাশিয়া মানে ইয়ে করে, কেমিক্যাল ওয়েপন ইউজ করে, তাহলে মিলিটারি ইন্টারভেনশন ইউক্রেনে যদি করে থাকে, সেইখানে ইউক্রেনকে সাহায্য করে ডাইরেক্ট মিলিটারি ইন্টারভেনশন হবে কিনা সেটা রুল আউট উড়িয়ে দেন না আর কি। সোজা কথা, রাশিয়া যদি অস্ত্র ব্যবহার করে কেমিক্যাল অস্ত্র, তাহলে ব্রিটেন বা নেটো মিলিটারি ইন্টারভেনশন করতেও পারে আর কি। মানে এটা বলছে যে কোনো মানে উড়াই দিচ্ছেন না আর কি। He said, I think if Putin were engaged in anything like that, consequences would be very, very severe. এটা যদি এঙ্গেজে থাকে, কনসিকুয়েন্স হবে সিভিয়ার। তারপরে এখানে বলছে অনেক কথাবার্তা, সবগুলি কত পড়ি আর কি দেখি। তারপরে অন্যান্য নিউজের মধ্যে যেটা রয়েছে, যে আপনারা এই জানেন এই নন যুদ্ধ মানে ওয়ার রিলেটেড নিউজ। 4,000 মাইগ্রেন্ট হ্যাভ অলরেডি ক্রস দি চ্যানেল দিস ইয়ার। এই যে চ্যানেল পাড়ি দিয়ে আসে সাগরে দিয়া, তাদের এই 4,000 হয়েছে এই বছর এ পর্যন্ত। আরেকটা নিউজ বলছিলাম কালকে সকালে, সম্ভব হলে ডিটেলস বলবো, যে যারা সোলার প্যানেল লাগাবেন ঘরে তাদের বিএটি হোল্ডে থাকবে। সোলার প্যানেল যারা লাগাবে তাদের জন্য সরকার বিএটি হোল্ডে দিচ্ছে আগামী মাস থেকে। এ ব্যাপারে বিস্তারিত আগামীকাল বলবো। আর আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন বলছেন যে নেটো হ্যাজ নেভার বিন মোর ইউনাইটেড। নেটো এই যুদ্ধকে সামনে রেখে ইউনাইটেড হয়েছে, যেটা আগে কখনো ছিল না, এটা বলছে। আর পরে জেলেনস্কি তো বললাম, সে বলছে যে কে বন্ধু কে শত্রু এখন বুঝতেছি। সুতরাং 1% হলে তোমাদের সাহায্য দরকার। আর কুইন আমাদের রানী তার হাজব্যান্ডের সার্ভিসে যোগ দিবেন। আর কথা বাড়াচ্ছি না, ভুল হলে ক্ষমা প্রার্থী। আপনারা ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।